সিফাতের নাম ও পরিচয়। আমরা সিফাতের আলোচনায় যাব, তার পূর্বে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় একটু আমাদেরকে জেনে রাখতে হবে, যাতে করে সিফাতটাকে আমরা ধাপে ধাপে ভালোভাবে শিখতে পারি। সেই জন্য আমাদেরকে প্রত্যেকটা স্তর সম্পর্কে আগে ধারণা নিতে হবে যে সিফাতের কয়টা পার্ট, কয়টা বিষয় সিফাতকে রপ্ত করার জন্য আমাদেরকে শিখতে হবে। সিফাতের আলোচনা। পবিত্র কোরআনকে সিফাত সহ তেলাওয়াতের জন্য 6টি বিষয় অপরিহার্য। 6টি, তার মানে সিফাতটাকে আমরা 6 ধাপে দেখব। ঠিক আছে। প্রথম ধাপ, সিফাতের সংজ্ঞা মুখস্থ করা, মানে সিফাতের পরিচয়টা জানা। ঠিক আছে। সিফাত বলতে কি বোঝায়, সিফাতের শাব্দিক অর্থ কি, পারিভাষিক অর্থ কি, এটা কত প্রকার, কি কি, এই পরিচয়টা জানতে হবে এবং সেটাকে খুব ভালোভাবে মুখস্থ করে নিতে হবে। 2 নম্বর, সিফাতের নামগুলো মুখস্থ করা। দ্বিতীয় ধাপ কি, সিফাতের নামগুলো মুখস্থ করা। কেমন? সিফাতের নাম এটা কি জিনিস, এটা হয়তো এই মুহূর্তেই ধরতে পারছেন না অনেকে, তবে আমরা ইনশাল্লাহ জেনে যাব, অসুবিধা নাই। ঠিক আছে। সিফাতের নাম কি জিনিস এটা আমরা কি করব, জেনে যাব। আপাতত এতটুকু ধারণা দিয়ে আপনারা অনেকে এরকম কিছু শুনেছেন নিশ্চয়ই, হামসুন, জাহরুন, সিদ্দাতুন, রখাওয়াতুন। এগুলোকে কি বলা হয়? এগুলোকেই বলা হয় সিফাতের নাম। এগুলোকে আমাদের মুখস্থ করতে হবে। এটা হচ্ছে 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হলো, অর্থাৎ সিফাতের তৃতীয় ধাপ হলো সিফাতের হরফগুলো মুখস্থ করা। অর্থাৎ এই যে নামগুলো আমরা মুখস্থ করলাম, এই প্রত্যেকটা নামের আন্ডারে কিছু কিছু হরফ ভাগ করে দেওয়া আছে। হামসের হরফ 10টি, ফাহাত্তাহু শাখসুন সাকাত। সিদ্ধার হরফ 8টি, আজিদু কত্তিম বাকাত। তারপরে হচ্ছে তাওয়াসুতের হরফ 5টি, লিন অমর। কেমন? ইস্তিয়ারার হরফ 7টি, খুস দাউতিন কিল। তো এই যে হরফগুলোকে ভাগ করে দেওয়া আছে, এই হরফগুলো আমাদের কি করতে হবে, মুখস্থ করতে হবে। এটা হচ্ছে সিফাতের তৃতীয় ধাপ। চতুর্থ ধাপ হলো একটি হরফের মাঝে কয়টি সিফাত তা নির্ণয় করা। ঠিক আছে। আমরা যে হরফগুলো উচ্চারণ করি, সিফাত জানি আর না জানি, আমরা যারা আরবি হরফ উচ্চারণ করি, প্রত্যেকটা হরফ উচ্চারণ করার সময় এক একটা হরফের মধ্যে সর্বনিম্ন 5টি করে সিফাত থাকে, আর ঊর্ধ্বে 6টি, 7টি, একাধিক সিফাত আসবে। কিন্তু সর্বনিম্ন কয়টি সিফাত থাকবে? 5টি। তো এই যে একটি হরফের মাঝে কয়টা করে সিফাত থাকছে, এই যে খুঁজে বের করা, এটাকেই বলা হয় একটি হরফের মাঝে কয়টা সিফাত তা নির্ণয় করা। যেমন ধরেন, আমরা যদি দেখি সদ, এটা একটা হরফ। তো এই সদ উচ্চারণ করলে আমার কয়টা সিফাতের দিকে লক্ষ্য রাখতে হয় যদি একটু দেখি। প্রথম কাজ হচ্ছে সদ উচ্চারণের সময় বাতাস চালু থাকবে। ঠিক আছে। কেমন? 2 নম্বর বিষয় হচ্ছে সদ উচ্চারণের সময় আওয়াজ চালু থাকবে, রখাওয়া। আস, আস, আওয়াজ হচ্ছে না, এটা কি, রখাওয়া। 3 নম্বর সিফাত হচ্ছে ইস্তিআলা, মানে সদটা উচ্চারণ করার সময় মোটা করে উচ্চারণ করতে হবে। 4 নম্বর সিফাত হচ্ছে ইতবাক, সদ উচ্চারণ করার সময় জিহ্বার মধ্যখান তালুর সাথে মিলিত থাকবে। কেমন? 5 নম্বর সিফাত ইসমাত, সদ উচ্চারণের সময় জমে থাকবে, স্থির থাকবে। এই যে দেখুন, হামস, রখাওয়া, ইস্তিআলা, ইতবাক, ইসমাত, 5টি সিফাত আমি বললাম। শেষে আরো একটা সিফাত আছে সফির। ঠিক আছে। সদ উচ্চারণের সময় বালিহাসের আওয়াজের মতো আওয়াজ হবে। 6টি সিফাত মিলে একটি হরফ উচ্চারিত হয়েছে। তেমনি ভাবে প্রতিটি হরফ উচ্চারণ করার সময় সর্বনিম্ন অন্তত 5টি করে সিফাত কিন্তু আদায় করতে হয়। এটা হয়তো আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। দেখা গেছে হয়তো যার কাছ থেকে আমি উচ্চারণটা শিখেছি, আমাকে উচ্চারণটা শিখিয়েছে, তিনি হয়তো বা সিফাত জানে, অথবা তিনিও সিফাত জানে না, তিনি যার কাছ থেকে শিখেছে তিনি তাকে সিফাত অনুযায়ী হরফগুলোকে কি করেছেন, শিখিয়েছেন। সিফাত ছাড়া আরবি হরফ উচ্চারণ করা যাবে না, এটা আমরা সামনে জানবো। চলুন, সিফাতের কাজ ও ব্যবহার শেখা। এই যে সিফাতের সংজ্ঞা মুখস্থ করলাম, সিফাতের নামগুলো মুখস্থ করলাম, তারপরে হচ্ছে ওই নামের আন্ডারে কয়টা করে হরফ থাকছে এগুলোকে মুখস্থ করলাম, এরপর একটি হরফের মাঝে কয়টি করে সিফাত থাকছে তা নির্ণয় করলাম। এগুলো সবগুলোই আমরা করব, আপাতত জাস্ট ভূমিকা দিচ্ছি, কেউ ঘাবড়ানোর কারণ নাই। যে আল্লাহ কি বলা হচ্ছে কিছুই বুঝতে পারছি না, সংজ্ঞা কাকে বলে, নাম কাকে বলে, হরফ কাকে বলে, সামনে আসবে ধাপে ধাপে। আপাতত জাস্ট ভূমিকা দেওয়া হচ্ছে, শিরোনাম দেওয়া হচ্ছে। এই যে প্রথম 4টা কাজ করলাম, সিফাতের সংজ্ঞা, সিফাতের নাম, সিফাতের হরফ এবং সিফাত নির্ণয় করা, 4 নাম্বার। এই 4টি কাজ করার পর আমাদের আসবে পঞ্চম, সিফাতের কাজ ও ব্যবহার শেখা। মানে
কোন সিফাতের কি কাজ? হামস অর্থ বাতাস চালু, জাহার অর্থ বাতাস বন্ধ, সিদ্ধা অর্থ আওয়াজ বন্ধ, তাওয়াসুত অর্থ আওয়াজ অল্প চালু, রখাও অর্থ আওয়াজ পুরা চালু। এই যে বিষয়গুলো, এই কাজটা আমাদেরকে শিখতে হবে, ঠিক আছে? আমাদের জানতে হবে যে কোন সিফাতটা আমি পড়েছি এবং কোন সিফাতের কি কি কাজ। ওকে। এবং সর্বশেষ 6 নম্বর, তেলাওয়াতের সময় সিফাত আদায় করে পড়ার চেষ্টা করা। আমরা অনেক সময় তেলাওয়াত করি, দেখা যায় মানে মনের জোরে, মনের শক্তিতে জোর জবরদস্তি করে তেলাওয়াত সুন্দর করে ফেলার চেষ্টা করি। এতে করে তেলাওয়াত সুন্দর হওয়ার চেয়ে আরো বেশি অসুন্দর হয় কখনো কখনো। কারণ আমরা কমন সেন্স দিয়ে তেলাওয়াত বিশুদ্ধ করার চেষ্টা করি, যে আমার কাছে মনে হচ্ছে এটা শুদ্ধ, এটা শুদ্ধ হবে, আমার কাছে মনে হচ্ছে এটা অশুদ্ধ, এটা অশুদ্ধ হবে, এরকমটা হয়ে যায়। মানে আমরা কোনো কিছুর উপর নির্ভর করি না, আমাদের কোনো সঠিক সূত্র থাকে না যে এই সূত্রের ভিত্তিতে আমি বলছি এই তেলাওয়াতটা কি অশুদ্ধ। এইটা আমি কেন বললাম? আপনারা জানেন আমাদের বাংলাদেশের বর্তমান, আমি জাস্ট এটা শিক্ষকদের উদ্দেশ্যে বলছি, অন্য যারা আছেন তারা কিন্তু এই কথাকে মানে এটা ভুল বোঝার কোনো কারণ নাই যে এটা কি বলছে। আমাদের শিক্ষক ভাইয়েরা যারা আছেন মাদ্রাসায় বিভিন্ন জায়গায় খেদমতে আছেন, তারা বিষয়টা জানবেন যে আমাদের বাচ্চারা অনেকেই প্রতিযোগিতায় যখন যায় তখন আমরা দেখি যে একটা বাচ্চার তেলাওয়াত খুব সুন্দর। মানে আমার ছেলে, আমার ছাত্র, আমি তাকে নিয়ে গেছি প্রতিযোগিতায়, প্রশ্নটা পেরেছে কিন্তু সে টিকলো না। কেন টিকে নাই? কারণ তার তাজবিদের নাম্বার নাকি কম পেয়েছে। যদি আপনি ইনস্ট্যান্ট ওনাকে জিজ্ঞাসা করেন যে উস্তাদ আসলে কোন কোন জায়গায় ভুলটা আপনি পেয়েছিলেন, উনি বলবে যে না, তার তেলাওয়াত শুনে যতটুকু মনে হয়েছে তেলাওয়াতটা একটু অসুন্দর অসুন্দর লেগেছে, আমি তাকে নাম্বার কম দিয়েছি। কিন্তু সুনির্দিষ্টভাবে কোনো কারণ তিনি উল্লেখ করতে পারবেন না। এটার কারণ, কারণ হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যারা বিচারক থাকেন, বিশেষ করে ছোটখাটো যে প্রতিযোগিতাগুলো থাকে এগুলোতে একটু বেশি হয় একটু, যে দেখা যায় তাজবিদের নাম্বারটা কিসের ভিত্তিতে দিবে? যখন তিলাওয়াতটা তাজবিদের ভিত্তিতে শুনবে তখনই তো। এখন যদি আল্লাহ না করুন এমন হয় যে মানুষটা বিচার কার্যে আছেন তিনি যদি সিফাত, মাখরাজ, মাদ, গুন্না প্রত্যেকটা বিষয় সম্পর্কে ডিটেইল ধারণা না রাখেন, তখন একটা বাচ্চার তেলাওয়াত শুনে তিনি যে এই তাজবিদের নাম্বারটা দিবেন, এটা কি আদৌ সঠিক হওয়া সম্ভব? সম্ভব না। এমনকি আমরা উস্তাদরা যখন বাচ্চাদেরকে তেলাওয়াত শেখাবো, তারা যখন তেলাওয়াত করতে গিয়ে একটা ভুল করবে, ওই ভুলটা আমি ধরবোটা কিসের ভিত্তিতে? মানে আমার কাছে মনে হচ্ছে ভুল, বাস ভুল না, বরং আমি দেখব মাখরাজ, সিফাত, মাদ, গুন্নার ভিত্তিতে, মাদ গুন্না সিফাতের মানদণ্ডে তার তেলাওয়াতটা ঠিক আছে কিনা। এখন এটা আমি, এই মানদণ্ড কখন আমি নির্ধারণ করতে পারবো? যখন সিফাত সম্পর্কে আমার ডিটেল ধারণা থাকবে, তখন আমি নিজেও যেমন বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবো, আমার সামনে যদি কেউ তেলাওয়াত করতে গিয়ে সিফাতের কোনো হরফের উচ্চারণে কেউ একটা ভুল করে, আমি সাথে সাথে ধরে ফেলবো যে এই বাবা, তুমি তো এই সিফাতটা আদায় করো নাই, তোমার তো এই প্রবলেম হয়ে গেছে, ওই প্রবলেম হয়ে গেছে, এটা ঠিক করো। এটা কিন্তু করতে পারবো। তখন তেলাওয়াতের সময় কি করা যাবে? সিফাতটাকে আদায় করে করে পড়ার চেষ্টা করা যাবে, যদি সিফাতটাকে আমরা ভালো করে রপ্ত করতে পারি। তাহলে কয়টা বিষয় পেলাম? দেখেন আর দ্রষ্টব্য যে আছে, বিশেষ দ্রষ্টব্য, এই 6টি বিষয় লক্ষ্য রাখলে বা আয়ত্ত করলে সহজেই সিফাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, বিষয়টা কি বোঝা গেল? পবিত্র কোরআনকে সিফাত সহ তেলাওয়াতের জন্য 6টি বিষয় অপরিহার্য: সিফাতের সংজ্ঞা মুখস্থ করা, সিফাতের নামগুলো মুখস্থ করা, সিফাতের হরফগুলো মুখস্থ করা, একটি হরফের মাঝে কয়টি সিফাত তা নির্ণয় করা, 5 নম্বর সিফাতের কাজ ও ব্যবহার শেখা, 6 নম্বর তেলাওয়াতের সময় সিফাত আদায় করে পড়ার চেষ্টা করা। ধাপে ধাপে আমরা ইনশাল্লাহ সিফাতটাকে শিখবো, চলেন। প্রথমে কি? সিফাতের সংজ্ঞা। 1 নম্বরে কি ছিল? সিফাতের সংজ্ঞা মুখস্থ করা, তাই না? তো আমরা প্রথমে সিফাতের সংজ্ঞা সম্পর্কে জানবো, সিফাতের পরিচয় সম্পর্কে জানবো। তো ক্লাসে হয়তো বা আমরা পড়া মুখস্থ করতে পারবো না, এই জন্য আপনাদের প্রতি একটা আবশ্যকীয় কর্তব্য হলো, আপনারা যখন আমাদের এই ক্লাস শেষ হয়ে যাবে, এই ক্লাস শেষ হওয়ার পর আগামী ক্লাসের পূর্বে এই সবগুলো পড়া খুব ভালোভাবে পড়ে পড়ে মুখস্থ করে নিতে হবে, না হলে কিন্তু এই সিফাত আদায় করে পড়তে পারবেন না। চলেন, সিফাতের সংজ্ঞা। সিফাতের আবিধানিক অর্থ হলো গুণ, নিয়ম, পদ্ধতি বা অবস্থা। সিফাতুন, এই যে আরবি শব্দটা আছে, এই আরবি শব্দের আরবি অভিধানে অর্থ হলো গুণ, নিয়ম, পদ্ধতি বা অবস্থা। ওকে। পারিভাষিক অর্থ: প্রত্যেকটি হরফকে তার নিজ মাখরাজ থেকে আদায় করার সময় যে অবস্থা সৃষ্টি হয় তাকেই সিফাত বলা হয়। যেমন কোনো হরফকে মোটা করে পড়া বা পাতলা করে পড়া, অথবা কোনো হরফের আওয়াজের মধ্যে শক্ত বা নরম করা ইত্যাদি। আমরা আরবি 29টি হরফ পড়তে গিয়ে বিভিন্ন রকম হরফ পাই। এই যে হরফগুলো উচ্চারণ করছি, উচ্চারণের সময় যখন যে অবস্থাটা সৃষ্টি হচ্ছে এটাকেই সিফাত বলা হয়। কারণ ওই অবস্থাটা সৃষ্টি হচ্ছে সিফাতের ভিত্তিতে। আমরা যখন বদ, বদ, এই বদ উচ্চারণ করছি, এটা মোটা হচ্ছে কিভাবে? এটার মধ্যে ইস্তেআলা আছে,
তেমন ব, আউ, আউ, উচ্চারণ করার সময় আওয়াজটা একটু চালু থাকে কেন? কারণ এটার মধ্যে রখাওয়া আছে। কেমন? এই যে বিভিন্ন অবস্থা সৃষ্টি হচ্ছে এক একটা হরফ উচ্চারণ করার সময়, এই প্রত্যেকটি অবস্থা সৃষ্টি হচ্ছে সিফাতের ভিত্তিতে। আমরা হয়তো অনেকে জানি, অনেকে জানি না। যারা সিফাত জানি তারা তো খুব ভালোভাবে বুঝে বুঝে উচ্চারণটা করতে পারি। আর জানি না তারা হয়তো মাঝে মধ্যে কি করে ফেলি, অনিচ্ছাকৃতভাবে ভুল করে ফেলি। এই তো বিষয়টাকে বোঝাতে পারলাম সিফাতের আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ। যে তাজবিদের পরিভাষায় সিফাত শব্দের অর্থ তাহলে কি হবে? ওই যে আমরা যখন কোনো হরফকে উচ্চারণ করি, যে অবস্থাটা সৃষ্টি হবে এই অবস্থাটাকে কি বলা হবে? সিফাত বলা হবে তাজবিদের ভাষায়। হরফ উচ্চারণের যে অবস্থা, এটাকে বলা হয় সিফাত। কেমন? সিফাত প্রথমত দুই প্রকার: সিফাতে লাজিমা, সিফাতে আরিদা। লাজিম শব্দের অর্থ এটা আপনারা ভালো করে জানেন। লাজিম মানে কি? লাজিম মানে হচ্ছে আবশ্যক। মানে তার জন্য আজকে যাওয়াটা লাজিম হয়ে গেছে। লাজিম হয়ে গেছে মানে কি? আবশ্যক হয়ে গেছে। এটাকে বলা হয় সিফাতে লাজিমা। মানে হচ্ছে যে সিফাতটা আদায় করা কি আবশ্যক। আমি প্রথমে মুখে বোঝাচ্ছি, তারপর ইনশাল্লাহ লেখায় যাব। এই মুহূর্তে কেউ লেখা পড়তে যায় না। দুই নম্বর সিফাতে আরিদ। আরিদুন শব্দের অর্থ হলো ঐচ্ছিক, যেটা করলেও হয়, না করলেও হয়। তবে না করলে খুব আহামরি অসুবিধা হয় না, হয়তো একটু সৌন্দর্য ক্ষুণ্ণ হয়, ব্যাস। এটা আবশ্যক না আর কি, এক কথায় যেটা। মানে এটা যদি আপনি উচ্চারণ করেন ভালো, সুন্দর হবে, বিশুদ্ধ হবে। উচ্চারণ যদি না করতে পারেন, সেই ক্ষেত্রে কি হবে না, খুব বেশি আহামরি অসুবিধা হবে না, তবে সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। চলেন আমরা একটু দেখি বিস্তারিত কি লেখা আছে। এক নম্বর সিফাতে লাজিমা ওই সিফাতকে বলে যা হরফ আদায়ের সময় সর্বদা জরুরি হয়ে থাকে। যদি তা আদায় না করা হয় তাহলে হরফটি পূর্ণাঙ্গ রূপে উচ্চারিত হয় না। দেখেন কি বলা হয়। সিফাতে লাজিমা এমন সিফাতকে বলে যেই সিফাতটা কোনো হরফ আদায়ের সময় সর্বদা জরুরি হয়ে থাকবে। কোনো এক অবস্থায় যদি ওই সিফাতটাকে তরক করা হয়, তাহলে হরফের উচ্চারণ নষ্ট হয়ে যাবে, ওই হরফের উচ্চারণ আর থাকবে না। যেমন, যেমন ধরেন সদ। সদ উচ্চারণের সময় যদি আপনি আপনি যদি মোটা এই যে ইস্তিআলা যে সিফাতটা আছে, এটা যদি আদায় না করেন, তাহলে সদ কিন্তু সিন হয়ে যাবে। সদ কি হয়ে যাবে? সিন হয়ে যাবে। কারণ সদ সিন একই মাখরাজের। তো সদ মোটা হচ্ছে কেন? এটাতে ইস্তিআলা আছে। সিন পাতলা হচ্ছে কেন? কারণ সেখানে ইস্তিআলা নাই, ইস্তিফাল আছে। ওকে, আমি মনে হয় বোঝাতে পারছি। সিফাতে লাজিমা ওই সিফাতকে বলে যা হরফ আদায়ের সময় সর্বদা জরুরি হয়ে থাকে। যদি তা আদায় না করা হয়, তাহলে হরফটি পূর্ণাঙ্গ রূপে উচ্চারিত হয় না। যেমন সিনের আবশ্যকীয় সিফাত হচ্ছে ইস্তিফাল, মানে সিনকে পাতলা করে পড়তে হবে, এটা হচ্ছে তার আবশ্যকীয় সিফাত। এখন আপনি যদি সিনের সময় ইস্তিফাল আদায় না করে ইস্তিআলা আদায় করে ফেলেন, তাহলে কি সিন আর সিন থাকবে? থাকবে না। এটা সদে পরিণত হয়ে যাবে। মনে হয় বিষয়টা বুঝতে পেরেছেন। দুই, সিফাতে আরিদ ওই সিফাতকে বলে যা আদায় না করলে হরফটি ঠিকই থাকে, তবে তার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। বুঝাতে পেরেছি? সিফাতে আরিদা ওই সিফাতকে বলে যা আদায় না করলে হরফটি ঠিকই থাকে, তবে তার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। চলুন এবার দেখুন সিফাতে লাজিমা আবার দুই প্রকার। প্রথমত আমরা জেনেছি সিফাত কয় প্রকার? দুই প্রকার, সিফাতে লাজিমা, সিফাতে আরিদা। এরপর বলা হচ্ছে সিফাতে লাজিমা আবার কয় প্রকার? দুই প্রকার। এক, সিফাতে লাজিমা মুতাদাদ্দা। দুই, সিফাতে লাজিমা গায়রে মুতাদাদ্দা। দেখুন সিফাতে লাজিমা মুতাদাদ্দা কাকে বলে, গায়রে মুতাদাদ্দা কাকে বলে। সিফাতে লাজিমা মুতাদাদ্দা ওই সিফাতকে বলে যার বিপরীতে অন্য সিফাত রয়েছে। যেমন, যেমন হামসুন জাহরুন, মানে হামস অর্থ বাতাস চালু, বিপরীত সিফাত কি? বাতাস বন্ধ। সিদ্ধা অর্থ আওয়াজ বন্ধ, রখাওয়া অর্থ কি? আওয়াজ চালু। ইস্তিআলা অর্থ আওয়াজ মোটা, ওকে, ইস্তিফাল অর্থ আওয়াজ পাতলা। তো এই যে দেখেন এটাকে বলা হয় মুতাদাদ, তাদাদ্দা ইয়াতাদাদ্দু, তাদাদ্দা লা তাতাদাদ্দা। এটার মানে হচ্ছে একটা আরেকটার বিপরীত হবে। তো যেখানে এই সিফাত এরকম পাওয়া যাবে যে একটা আরেকটার বিপরীত সিফাত আসছে, তখন সেটাকে বলা হবে সিফাতে লাজিমা মুতাদাদ্দা। আর যেখানে আমরা দেখব যে একটা সিফাত আসছে কিন্তু এটার বিপরীতে অন্য কোনো সিফাত নাই, এটার বিপরীতে অন্য কোনো সিফাত থাকবে না, সেটাকে বলা হবে কি? সিফাতে লাজিমা গায়রে মুতাদাদ্দা। আমি কি বোঝাতে পেরেছি? কেমন? সিফাতে লাজিমা গায়রে মুতাদাদ্দা ওই সিফাতকে বলে যার বিপরীতে অন্য সিফাত নেই। আমি মনে হয় বুঝাতে পেরেছি। আপনারা যদি বুঝে থাকেন একটু আমাকে জানাবেন। এই পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে তা কি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন? একটু আমাকে জানান দ্রুত চ্যাট বক্সে। আমি আলোচনা করতে থাকি সিফাতের উপকারিতা নিয়ে। এর মধ্যে আপনারা ইনশাল্লাহ জানিয়ে দেন, দেখি কারা কারা বুঝতে পেরেছেন, কারা কারা বুঝতে পারেন নাই। সিফাতের উপকারিতা: এক,
মাখরাজের হরফ সমূহের মাঝে পার্থক্য করা। মানে সিফাত জানলে কি হবে, না জানলে কি হবে? অনেকের প্রশ্ন হতে পারে যে হুজুর, এত কষ্ট করে আল্লাহ কি কোরআন শরীফ কি এতই কঠিন করছে? আল্লাহ তো বলছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, যে আল্লাহ কোরআন শরীফকে সহজ করে দিয়েছে আর আপনারা এত কঠিন করছেন, এগুলো কি? হ্যাঁ, সিফাত এটা জানতে হবে, এটা কঠিন জিনিস না, বরং এটাই সহজ। কারণ সিফাত যখন আপনি জানবেন, আপনার তেলাওয়াত হবে খুবই বিশুদ্ধ। সিফাত যখন আপনি জানবেন না, আপনি অনেক চেষ্টা করবেন কিন্তু তেলাওয়াতকে শুদ্ধ করতে পারবেন না। এই জন্য সিফাত জানাই হচ্ছে কি সহজতা। সিফাত জানাটা এটা কোনো মানে কাঠিন্য না। মনে হয় বুঝাতে পেরেছি। তো সিফাতের উপকারিতা হলো, এক নাম্বার, সিফাত শিখলে কি হবে, কি কি লাভ হবে? মাখরাজের হরফ সমূহের মাঝে পার্থক্য করতে পারবেন। আমরা দেখি যে একটা সিফাত থেকে একাধিক হরফ বের হচ্ছে একাধিক উচ্চারণে। এটা কিভাবে? এই একমাত্র সিফাতের মাধ্যমে। এই সিফাত না থাকলে আপনি কিন্তু এই কাজ করতে পারতেন না। সদ, সিন, জা, একই মাখরাজ থেকে সদ মোটা হচ্ছে, সিন পাতলা হচ্ছে, বাতাস বের হচ্ছে, জা এটা পাতলা হচ্ছে কিন্তু বাতাস বন্ধ থাকছে। আপনি চিন্তা করে দেখেন, জা, সা, উচ্চারণের পার্থক্যটা কি? পার্থক্য একটাই, সিনে বাতাস চালু, জায় বাতাস বন্ধ। প, ডাল, তা, প এবং তা, পার্থক্যটা কিভাবে হলো? প এর মধ্যে ইস্তিআলা আছে, তা এর মধ্যে নাই। তা ইস্তিফাল, প ইস্তিআলা। আমি কি বোঝাতে পেরেছি? এই যে পার্থক্যটা করছি আমরা, এটা কিসের ভিত্তিতে করা হয়েছে? সিফাতের ভিত্তিতে। তো আমরা হয়তো বা এতদিন সিফাত জানতাম না, কিন্তু আমাদেরকে যারা শিখিয়েছেন তারা সিফাত জানতো। ঠিক আছে, তারা সিফাতের ভিত্তিতে যুগ পরম্পরা এই পর্যন্ত আমাদের কাছে আরবি 29টা হরফের উচ্চারণ এসেছে। চলুন, দুই, মাখরাজের বিভিন্ন হরফগুলোর উচ্চারণ সুন্দর করা। সিফাত জানলে আমাদের কি হবে? হরফ সমূহের মাঝে পার্থক্য করা তো জানবই, মাখরাজের বিভিন্ন হরফগুলোর উচ্চারণ সুন্দর করতে পারবো। ঠিক আছে, যে আমরা অনেক সময় দেখা যায় যে ওই যে বললাম না একটু আগে, নিজের মতো করে মন মতো বাস পড়ছে পড়ছে, ঠিক আছে, কিন্তু আসলে কেন পড়ছে, এটা কি কারণ, এভাবে পড়লে কেন সুন্দর হবে, বিপরীত ভাবে পড়লে কেন সুন্দর হবে না, ওই ক্লিয়ার নলেজটা আমাদের জেহানে থাকে না। এইটা থাকবে যদি আমরা সিফাতটা জানতে পারি এবং বুঝে বুঝে প্রত্যেকটা হরফের উচ্চারণ বিশুদ্ধ করতে পারবো। বুঝাতে পেরেছি? আচ্ছা, বুঝতে পেরেছেন সবাই? সাউন্ড বলছে একেবারেই নাকি কম শুনতে পাচ্ছে, এটা কি সত্য নাকি? আমার সাউন্ড কি কম যাচ্ছে? একটু জানান দেখি চ্যাট বক্সে। এমনটা তো হওয়ার কথা না। জি, সাউন্ড কি কম যাচ্ছে? ক্লিয়ার আছে? ওকে, তার মানে হচ্ছে যিনি বলেছেন যে কম যাচ্ছে, হয়তো বা তার ইন্টারনেট বা ফোনে সমস্যা হতে পারে। আমি অনেক অনুরোধ করবো হয়তো হেডফোন দিয়ে শুনুন, নয়তো একটু আহ, আপনি দেখুন এটা নেটওয়ার্কে কোনো প্রবলেম হচ্ছে কিনা। ওকে, আরেকজন লিখেছে রেকর্ড দেওয়ার জন্য। রেকর্ড তো দেওয়া হয়েছে মনে হয়, গ্রুপে রেকর্ড দেওয়া হয়নি। আপনারা সবাই রেকর্ড পেয়েছেন? রেকর্ড তো দিয়ে দেওয়ার কথা। হ্যাঁ, রেকর্ড তো দেওয়া হয়েছে, রেকর্ড দেওয়া হয়েছে তো। ঠিক আছে, ওকে, চলেন আমরা সামনে চলি। তাহলে আমরা সিফাতের উপকারিতা জানলাম, মাখরাজের হরফসমূহের মাঝে পার্থক্য করা, মাখরাজের বিভিন্ন হরফগুলোর উচ্চারণ সুন্দর করা। তিন, শক্তিশালী হরফ ও দুর্বল হরফ চেনা। আমরা অনেক হরফ দেখি, কিছু কিছু হরফ যে দুর্বল হয়, একদম নরম, সা, ওয়া, রাল, হ্যাঁ, এই যে হরফগুলো আছে এগুলো কি একদম নরম। আর কিছু হরফ আছে অনেক শক্ত কঠিন, কফ, প, হ্যাঁ, এগুলো কি কঠিন শক্ত। তো এই হরফগুলো আমরা কিভাবে চিনলাম? সিফাতের মাধ্যমে চিনলাম। চলুন, তো আলহামদুলিল্লাহ আমরা সিফাতের সংজ্ঞাটা শেষ করতে পেরেছি, সিফাতের পরিচয়টা আমরা জানতে পেরেছি। সিফাতের আবিধানিক অর্থ, শাব্দিক অর্থ, সিফাতের প্রকারভেদ। সিফাত প্রথমত দুই প্রকার, সিফাতে লাজিমা, সিফাতে আরিদ। এরপর সিফাতে লাজিমা আবার দুই প্রকার, সিফাতে লাজিমা মুতাদাদ্দা, সিফাতে লাজিমা গায়রে মুতাদাদ্দা। এই পুরো ব্যাপারটাই আমরা কি করেছি? আলহামদুলিল্লাহ জেনেছি। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে সিফাতের নাম। কি জানবো? সিফাতের নাম। সিফাতের নাম সমূহ, সিফাতে লাজিমা মুতাদাদ্দা 11টি। সিফাতে লাজিমা মুতাদাদ্দা কয়টি? 11টি। এটা হচ্ছে মূলত 5 জোড়া, 10টি ধরা হয়। বাকি যেহেতু মাঝখানে একটা সিফাত আছে তাওয়াসসুত, এই জন্য এটাকে বলা হচ্ছে 11টি। ঠিক আছে, 10টিও বলা হয়, 11টিও বলা হয়। হামসুন জাহরুন, শিদ্দাতুন রাখাওয়াতুন বাইনাহুমা তাওয়াসসুতুন, ইস্তিআলাউন ইস্তিফালুন, ইতবাকুন ইনফিতাহুন, ইরলাকুন ইসমাতুন। ঠিক আছে, সিফাতে লাজিমা গয়রে মুতাদাদ্দা 9টি। সফির, কলকলা, লিন, ইনহিরাফ, তাকরার, তাফাশি, ইস্তিতালাত,
আল খাফা, আল গুন্না। সিফাতে লাজিমা গায়রে মুতাদাদ্দা সাধারণত 7টি পড়া হয় এবং এটাই প্রসিদ্ধ। তবে আরো দুইটা সিফাত আছে, এটাকেও অন্তর্ভুক্ত করা যেতে পারে। কিছু কিছু কিতাবে এই দুইটা সিফাতকেও পাওয়া যায়, আল খাফা, আল গুন্না, এই জন্য এটাকেও এখানে উল্লেখ করা হয়েছে। যার ফলে সিফাতে লাজিমা গায়রে মুতাদাদ্দা 9টি উল্লেখ করা হয়েছে। তাহলে আমরা সিফাতে লাজিমা মুতাদাদ্দা অর্থাৎ যেখানে একটি আরেকটার বিপরীত সিফাত হচ্ছে, সেখানে আমরা এটাকে জোড়ায় জোড়ায় পড়ব। হামসুন জাহরুন, শিদ্দাতুন রখাওয়াতুন, বাইনাহুমা তাওয়াসসুতুন। এই যে বাইনাহুমা কেন বললাম? কারণ হচ্ছে সিদ্দাতুন রখাওয়াতুন এটা হচ্ছে একটা এটার বিপরীত। সিদ্দাতুন আওয়াজ বন্ধ, রখাওয়াতুন হচ্ছে আওয়াজ চালু। তাওয়াসসুতুনটা তাহলে কি? তাওয়াসসুতুন হচ্ছে আওয়াজ বন্ধও না চালুও না, বরং মধ্যম, আওয়াজ অল্প চালু। ঠিক আছে? কেন? এটা হচ্ছে এই, এখানে আমরা এটাকে বলবো বাইনাহুমা তাওয়াসসুতুন। কেমন? বাইনা সিদ্দাতি ওর রখাওয়াতি, মানে যেটা আওয়াজ বন্ধ হবে না আওয়াজ চালু হবে না, এই জন্য এখানে বলা হয় বাইনাহুমা তাওয়াসসুত। কেমন? সিদ্দাতুন রখাওয়াতুন, বাইনাহুমা তাওয়াসসুতুন। বাইনাহুমা মানে হচ্ছে তাদের উভয়ের মাঝে। ঠিক আছে? ওকে। ইস্তিআলাউন, ইস্তিফালুন। ইস্তিআল অর্থ হচ্ছে কি? আওয়াজ উপরের দিকে উঠতে চাওয়া, মোটা হওয়া। ইস্তিফাল মানে হচ্ছে জিহ্বার গোড়া নিচের দিকে নামতে চাওয়া, পাতলা হওয়া। ইতবাকুন, ইনফিতাহুন। ইতবাক মানে হচ্ছে বন্ধ থাকা, ইনফিতাহ মানে খুলে যাওয়া। ইদলাকুন, ইসমাতুন। ইদলাক মানে স্লিপ কাটা, ইসমাত মানে জমে থাকা, স্থির থাকা। ঠিক আছে? তো এই হচ্ছে সিফাতে লাজিমা গায়রে মুতাদাদ্দা, এটাকে জোড়ায় জোড়ায় মুখস্থ করবো আমরা। হামসুন জাহরুন, শিদ্দাতুন রখাওয়াতুন, বাইনাহুমা তাওয়াসসুতুন, ইস্তিআলাউন, ইস্তিফালুন, ইতবাকুন, ইনফিতাহুন, ইদলাকুন, ইসমাতুন। ওকে। এই হলো মোটামুটি সিফাতে লাজিমা গয়রে মুতাদাদ্দা। দুঃখিত, সিফাতে লাজিমা মুতাদাদ্দা 11টি। এরপর হচ্ছে সিফাতে লাজিমা গয়রে মুতাদাদ্দা 9টি। প্রত্যেকটাকে আলাদা আলাদা পড়বো। সফির, কলকলা, লিন, ইনহিরাফ, তাকরার, তাফাশি, ইস্তিতালাত, আল খাফা, আল গুন্না। ওকে। আচ্ছা, আমাদের সিফাতের নামসমূহ কি হয়ে গেল? পড়া হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে এই সিফাতের নামসমূহগুলিকে খুব ভালোভাবে মুখস্থ করা। হামসুন থেকে নিয়ে ইসমাতুন পর্যন্ত এক শ্বাসে একদমে অন্তত 4-5 বার বলতে পারতে হবে। কয়বার? অন্তত 4-5 বার। আমি আগামীকাল শুনবো দেখি, যদি সুযোগ হয় দেখবো কারা কারা শোনাতে পারেন, যে একদমে 4-5 বার শোনাতে পারেন কিনা। হামসুন জাহরুন, সিদ্দাতুন রখাওয়াতুন, বাইনাহুমা ইস্তিআলাউন, ইস্তিফাতুন, বাগুন, ইসবাতুন, হামসুন খুব দ্রুত বলতে পারতে হবে। ঠিক আছে? যদিও আমি এখন এত দ্রুত পারি না, আগে পারতাম যখন অনেক বেশি প্র্যাকটিস করা হতো। তা আমি আশা করি আপনারা যদি এখন নতুন শিখছেন, এই মুহূর্তে আপনারা খুব ভালোভাবে এটা এত দ্রুত বলতে পারতে হবে যে চিন্তা করার আগে আপনার জেহানে এটা চলে আসবে। ওকে। আচ্ছা, প্রথম প্রথম একদম দ্রুত করবে না, প্রথম প্রথম ধীরে ধীরে। হামসুন জাহরুন, সিদ্দাতুন রখাওয়াতুন, বাইনাহুমা তাওয়াসসুতুন, উচ্চারণটা সুন্দর করবেন। এরপর এটাকে দ্রুত করার চেষ্টা করবেন এবং একদম অন্তত 4-5 বার বলতে পারতে হবে। ওকে। আচ্ছা, সিফাতে লাজিমা গয়রে মুতাদাদ্দা তো পড়লাম, এটাকেও আপনারা এভাবে মুখস্থ করবেন, অন্তত যেন 4-5 বার বলা যায়, একদমই সফির থেকে নিয়ে আলগুন্না পর্যন্ত। সবাই এই নামগুলোকে খুব ভালো করে মুখস্থ করবেন। এটার উপর নির্ভর করে যে আপনার সিফাত পড়ার যাত্রাটা আসলে কেমন হবে। কারণ এই নামগুলো যত ভালোভাবে মুখস্থ হবে, সিফাতটা তত সহজে তত ভালোভাবে আপনি আত্মস্থ করতে পারবেন। পুরো বিষয়টা নির্ভর করছে এই নামের উপরে। আগেও যা পড়েছি পরিচয়, এটা যা শুধু এখানেই পড়েছেন এখানেই লাগবে, আর জীবনে কেউ বলবে না। এবং পরেও যা পড়বো এটাও জাস্ট পরেই পড়বো, এটা আর লাগবে না। লাগবে শুধু এই যে 11টার নাম, এরপরে যে 9টা নাম, এই 9টা নাম আপনাকে খুব ভালোভাবে আত্মস্থ করে নিতে হবে। চলেন, সিফাতে লাজিমা মুতাদাদ্দার হরফ সমূহ। এখন কি জানবো? সিফাতে লাজিমা মুতাদাদ্দার হরফ সমূহ। এই যে আমরা সিফাতে লাজিমা মুতাদাদ্দা পড়লাম, হামসুন জাহরুন, শিদ্দাতুন রখাওয়াতুন, বাইনাহুমা তাওয়াসসুতুন, ইস্তিআলাউন, ইস্তিফালুন, ইতবাকুন, ইনফিতাহুন, ইদলাকুন, ইসমাতুন। এই যে সিফাতগুলো পড়লাম, এই সিফাতগুলোর কোন সিফাতের আন্ডারে কয়টা করে হরফ দেওয়া হচ্ছে, কোন হরফটা উচ্চারণ করার সময় কোন সিফাতটা আদেই হবে, এইটা আমরা এখন খুঁজে বের করব। দেখি কোন সিফাতে কয়টা করে হরফ থাকছে। চলুন। হামসের হরফ 10টি। যেমন ফাহাত্তাহু শাখসুন সাকাত, ফাহাতাহা শিন খ সাদ, সিন কাফতা। এগুলোকে হুরুফে মাহমুসা বলে। হামসের এই 10 হরফ ব্যতীত বাকি হরফ জাহারের, নিচে হরফগুলো দেওয়া আছে। একটা গুরুত্বপূর্ণ বিষয় একটু বলে দেই শুরুতেই, সেটা হচ্ছে এই যে জোড়ায় জোড়ায় সিফাতগুলো আছে, ধরেন এক জোড়া, মানে দুইটা মিলে হচ্ছে এক জোড়া, তাই না? তো দুইটার একটার মধ্যে অল্প কিছু হরফ থাকে, আর বাকি হরফগুলো বিপরীত সিফাতের হয়ে যায়। এই জন্য আমরা দুইটারই হরফ মুখস্থ করার দরকার নাই, যে কোনো একটার হরফ মুখস্থ করব, বাকিগুলো অটোমেটিক পেয়ে যাব। ওকে। যেমন যেমন ধরেন হামসের হরফ 10টি, ফাহাত্তাহু শাখসুন সাকাত, ফাহাতাহা শিন খ সাদ, সিন কাফতা। এটা আমার মুখস্থ আছে আলহামদুলিল্লাহ। তা যখন কিনা আমাকে বলা হয় র, আমি জাহার, জিম জাহার,
যদি বলে ত, জাহার। মানে আমি এটা বলে দিই কেন জাহার বললাম, কেননা ত আমি যদি খুঁজে বের করি তাহলে ফাহাত্তাহু শাখসুন সাকাত এর মধ্যে ত নাই, ফাহাত্তাহু শাখসুন সাকাত এর মধ্যে জিম নাই, ফাহাত্তাহু শাখসুন সাকাত এর মধ্যে ডাল নাই। তার মানে কি আমি খুব সহজেই বের করে ফেলতে পারি যে 10টা হরফ তো মুখস্থ আছে, আমি প্রথমে এই 10 হরফের মধ্যে খুঁজি এই 10 হরফের মধ্যে ওই হরফটা আছে কিনা, যদি না পাই তার মানে কি বিপরীত সিফাতের মধ্যে আছে। তাহলে এক জোড়ার মধ্যে দুইটার যে কোনো একটার হরফগুলো আপনারা মুখস্থ করবেন, বিপরীতটা অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। এই যে দেখেন লেখা আছে হামসের এই 10 হরফ ব্যতীত বাকি হরফ জাহারের, ওইগুলো আপনার মুখস্থ করার দরকার নাই। চলুন, সিদ্ধার হরফ 8টি, যেমন আজিদু কত্তিম বাকাত, কফ ত বা জিম দাল হামজা কাফতা, এগুলোকে হুরুফে শাদীদাহ বলে। সিদ্ধা ও রখাওয়ার মাঝামাঝি আরেকটি সিফাত আছে যাকে তাওয়াসসুত বলে। তাওয়াসসুতের হরফ 5টি, যেমন লিন উমর, লাম নুন আইন মিম র, এই হরফগুলোকে হুরুফে মুতাওয়াসসিতাহ বলে। সিদ্ধা এবং তাওয়াসসুতের হরফ ব্যতীত বাকি হরফ রখাওয়ার। এই যে দেখেন, সিদ্ধার হরফ 8টি, আজিদু কত্তিম বাকাত, কফ ত বা জিম দাল হামজা কাফতা। তাওসসুদের হরফ 5টি, লিন উমর, লাম নুন আইন মিম র। তো এই যে 8 আর 5 কত হলো, 13। এই 13টি হরফ ব্যতীত বাকি হরফগুলো কার, রখাওয়ার। তো এটা কিন্তু অটোমেটিকলি বলে দেওয়া হয়েছে, সিদ্ধা এবং তাওসসুদের হরফটা মুখস্থ করে নেওয়া হয়েছে, আর বাকি হরফগুলোকে তাওয়াসসুতের জন্য সাব্যস্ত করে দেওয়া হয়েছে। আশা করি বুঝাতে পেরেছি। ইস্তিআলার হরফ 7টি, যেমন খুস্স দাউতিন কিদ, সদ তবা গাইন খ কফ, এই হরফগুলোকে হুরুফে মুস্তাআলিয়াহ বলে। ইস্তিআলার 7 হরফ ব্যতীত বাকি হরফ ইস্তিফালের। ঘাবড়ানোর কারণ নাই যে হুজুর এগুলো একের পর এক কি বলে যাচ্ছেন, কি কাজে লাগবে এগুলো, এরকমটা কিন্তু মনে করার কারণ নাই। আমরা সিফাতের কাজ ও ব্যবহার নিয়ে ক্লাসে আসবো, সামনে আসছে সিফাতের কাজ ও ব্যবহার আলোচনা আসছে, ঠিক আছে, অসুবিধা নাই। এখানে শুধুমাত্র আমরা এটা জানার চেষ্টা করছি কোন সিফাতের আন্ডারে কয়টা করে হরফ আসছে। মোটা করা, পাতলা করা, চিকন করা, বাতাস চালু বন্ধ, স্লিপ কাটা, জমে থাকা, স্থির থাকা, মুখ খোলা মুখ বন্ধ থাকা, এই সব সকল কাজ নিয়ে আমরা সামনে আলোচনা করব, অসুবিধা নাই। আপাতত হরফগুলো খুঁজে বের করি। ইস্তিআলার হরফ 7টি, খুস সদাউ তিনকিল, সদ্দ পদ গাইন খ কফ, এই হরফগুলোকে হুরুফে মুস্তাআলিয়া বলে। আগে আপনারা জানতেন যে মুস্তাআলিয়ার হরফ, মুস্তাআলিয়ার হরফ আমিও ছোট সময় শিখেছিলাম। তো এই যে দেখেন হুরুফে মুস্তাআলিয়া কাকে বলা হয়, ইস্তিআলার যে হরফগুলো সেগুলোকে বলা হয় মুস্তাআলিয়ার হরফ, ঠিক আছে, হুরুফে মুস্তাআলিয়া। আচ্ছা, ইস্তিআলার 7 হরফ ব্যতীত বাকি হরফ কার, ইস্তিফালের। চলুন, ইতবাক, আমরা চতুর্থ জোড়ায় চলে যাচ্ছি। ইতবাক, তৃতীয় জোড়া শেষ করেছি, ইস্তিআলা এবং ইস্তিফাল, এখন হচ্ছে চতুর্থ জোড়ায়। ইতবাক, ইতবাকের হরফ 4টি, সদ্দত পদ, এই হরফগুলোকে হুরুফে মুতবাকাহ বলে। ইতবাকের এই 4 হরফ ব্যতীত বাকি হরফ ইনফিতাহের, ঠিক আছে। ইতবাকের এই 4 হরফ ব্যতীত বাকি হরফ কিসের, ইনফিতাহের। স ব প ব, ইতবাকের হরফ 4টি, সদ প ব, এই 4টি হরফ ব্যতীত বাকি হরফ ইনফিতাহের। পঞ্চম জোড়ায় যাচ্ছি। ইদলাকের হরফ 6টি, যেমন ফাররা মিন লুব্বিন, ফারা মিম নুন লাম্বা, এই হরফগুলোকে হুরুফে মুতলাকাহ বলে। ইদলাকের 7 হরফ ব্যতীত, দুঃখিত, ইদলাকের এই হরফগুলো ব্যতীত 6 হরফ, এই 6টি হরফ ব্যতীত বাকি হরফ কিসের, ইসমাতের, অর্থাৎ জমে থাকবে, স্থির থাকবে। আচ্ছা, ঠিক আছে, আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো, সিফাতের আলোচনা। আজকে আমরা আর সিফাতের কাজ ও ব্যবহারে যাচ্ছি না, এই কারণে যে আপনারা যেন এই পড়াগুলোকে আগামীকাল আত্মস্থ করতে পারেন, ঠিক আছে। এখানে মোটামুটি সিফাতের সংজ্ঞাটা দেওয়া হয়েছে, এটা আপনারা খুবই ভালো করে মুখস্থ করে নিতে হবে। এই ফার্স্ট এই লাস্ট, আর জীবনে কোনোদিন সিফাত পড়া হবে না, এটা মনে রাখেন, খাতা কলমে লিখে রাখেন। যদি পড়া হয়ও সেখান থেকে আর শিখতে পারবেন না, কারণ প্রত্যেকটা জিনিসের প্রথম যেই বিষয়টা আপনার সামনে আসে, এটাকে আপনি যতটুকু ভালোভাবে নিতে পারেন, পরবর্তীতে আপনি এটার ফলাফলটা সেভাবেই পান। তখন যদি আপনি অবহেলা করেন, আর জিন্দগিতে আপনি কোনোদিন সেটাকে ভালো করে আত্মস্থ করতে পারেন না, এটা আপনি মনে রাখবেন। এই জন্য অল্প একটু পড়া দিচ্ছি, সিফাতের সংজ্ঞা এটা মুখস্থ করতে হবে। সিফাতের আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ, সিফাতের প্রকারভেদ, সিফাতে লাজিমা, সিফাতে আরিদা। সিফাতে লাজিমাটা এখানে বিস্তারিত বলা আছে, আরিদাটাও বলা আছে। এরপর সিফাতে লাজিমা 2 প্রকার, এগুলোকে মুখস্থ করতে হবে। সিফাতের উপকারিতা কি, এটা মুখস্থ করতে হবে, ঠিক আছে। এরপর এখানে সিফাতের নামগুলো আছে, এগুলো তো খুব ভালো করে মুখস্থ করতে হবে। এরপর এখানে প্রত্যেকটা সিফাতের যে হরফগুলো আছে, এই হরফগুলোকে খুব ভালো করে মুখস্থ করে নিতে হবে। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। এবং আজকের এই ক্লাসের পাশাপাশি আরো একটা ক্লাস আছে, সেটা হচ্ছে কি, হরফ মাস্ক। আমরা জানি যে ইতিমধ্যে হরফ মাস্কের অডিও দেওয়া হয়েছে আপনাদের গ্রুপে। ওই অডিওটা শুনে শুনে আমি বিশ্বাস করি আপনারা সবাই মাস্ক করার চেষ্টা করেছেন। আমি চ্যাট অপশন খুলে দিব, আপনারা চেষ্টা করবেন গ্রুপে অডিওগুলো রেকর্ড করে করে পাঠাতে, ইনশাল্লাহ, ঠিক আছে। সবাই পাঠাবেন, এবং আমার নম্বরটাও কিন্তু দিয়েছিলাম, যদিও নম্বরটা হয়তো বা ভুল গিয়েছিল, একটা নম্বর ওখানে মনে হয় লেখা হয়নি। আজকে আমি অডিও দিয়ে দিব মাস্কের, এবং পাশাপাশি আমি আমার নম্বরটা দিয়ে দিব। আপনারা সবাই এটাকে মাস্ক করবেন, ভালো করে হরফগুলোকে মাস্ক করবেন, গ্রুপে শোনাবেন। কারো যদি গ্রুপে শোনাতে ইতস্ততা লাগে বা লজ্জা হয়,
তারা আমাকে ইনবক্সে শোনাবেন, ঠিক আছে? অথবা না শোনালেও কোনো অসুবিধা নাই, আপনারা এই অডিওটা শুনে শুনে হরফগুলোকে মাস করবেন, ঠিক আছে? তো এই তো মোটামুটি বিষয়, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকলো। প্রতিদিন একদম আজানের আগ পর্যন্ত চলে যাই। আপনারা ইনশাল্লাহ এখন যতটুকু সময় আছে, পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে পুরো ক্লাসের, আমাদের আগামী এক সপ্তাহ যে বিষয়গুলো পড়ানো হবে পুরোটা পিডিএফ কিন্তু আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। ওটাকে আপনি ডাউনলোড করবেন, ওইটাকে ইনশাল্লাহ ভালোভাবে পড়বেন। আমি বিশ্বাস করি এই ক্লাসটাকে যদি আপনারা ভালো করে আত্মস্থ করতে পারেন, রপ্ত করতে পারেন, দেখবেন এক সপ্তাহ পর আপনাদের তেলাওয়াতের মধ্যে ম্যাসিভ লেভেলের চেঞ্জ চলে আসবে। এটা পসিবল, এটা সম্ভব ইনশাল্লাহ। ঠিক আছে, মেহনতটা আপনাকে করতে হবে। কেমন? মেহনতটা আপনাকেই করতে হবে, কারণ আপনার খাবার কিন্তু অন্য কেউ খেয়ে দিতে পারবে না। আপনার খাবার